রাশেদটা তো দেরি করছে কেন? এত লেজি হলে ব্যবসা করবে কিভাবে? না, ওকে দিয়ে। সরি দুলাভাই, সরি। এই যে রাশেদ, আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, তুমি তো নতুন না, এত লেজি হলে চলবে? আমি এসে দাঁড়িয়ে আছি, তোমার কোনো খবর নেই। সরি ভাই, একটু জ্যাম ছিল রাস্তায়। আরে সরি বললে হবে? তুমি তো ব্যবসায় নতুন না, অনেক পুরানো। কিসের সরি? ভাই সত্যি সত্যি জ্যাম ছিল আজকে। জাম ছিল এই কথাটা তো অনেক পুরানো, এগুলো আর বলো না। সময় মতো আসতে হবে, ভালো করে ব্যবসা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হোস্টেল কোন দিকে? এই যে এইটা। ও চলেন যাই তাহলে। চলো। তো রাশেদ, হোস্টেল পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে ভাইয়া। ভাইয়া তবে আমরা তো আগের বার একটু প্রবলেমে পড়ছিলাম, এটা তো আপনার মাথায় আসে তাই না? সমস্যা ছিল বলেই তো আমরা এই নতুন জায়গায় শিফট করলাম। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি দেখলাম যে ওই যে বাথরুমের ট্যাপটা একটু নষ্ট। কোনো অসুবিধা নাই, ওরা বলেছে আমরা ওঠার আগে সব ঠিক করে দেবে। আচ্ছা, আর ভাইয়া ওই যে কর্নারের রুমে একটু রং করাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করো, এই তুমি দেখে কি কি প্রবলেম আছে একটা কাগজে লিখে দাও, আচ্ছা আমি ম্যানেজারকে দিয়ে দেবো, ওরা সব ঠিক করে দিবে। আমার সাথে কথা হয়েছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর একটা ব্যাপার, এবার কিন্তু ব্যবসা মনোযোগ দিয়ে করতে হবে। অবশ্যই ভাইয়া, এবার অবশ্যই সফলতা অর্জন করবো, এবার ইনশাল্লাহ প্রফিট থাকবে, আমি খুব মনোযোগ দিয়ে কাজ করব। না ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এবার ব্যবসায় সফল হব, ঠিক আছে না? আচ্ছা ভাই, তাহলে আমরা ওই হোটেলটাতে যে খাই, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা নাই, চলেন। তা সব যান, কিছু- চলেন, যে যে বলতে থাকি আর কি। হ্যাঁ। আছেই তো হোটেলটা, তাই না?